এভরিবডি, এই ভিডিওতে আমি বুলিয়ান অ্যালজেব্রা সম্বন্ধে একটা ডিসকাশন করছি। খুব ইজি একটা টপিকস, বাট তোমরা পরীক্ষার সময় মিস করে যেতে পারো। তো সিম্পল জিনিস, যেটা ডিজিটালে বুলিয়ান অ্যালজেব্রা, সেই সেম কনসেপ্ট এখানে ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে। তো এবিসি যদি বুলিয়ান ভেরিয়েবল ধরি, তার বেসিক লস আছে কি, a+0 = a, a × 1 = a। প্রত্যেকটা টপিক কিন্তু দেখে নাও, তোমরা অনেকে কি করছো, যা স্কিপ করে বেরিয়ে যাচ্ছ। দেখে নিলে কি হবে, তোমাদের মাথায় গেঁথে যাবে জিনিসগুলো। a+1 = 1, a × 0 = 0, এটা নাল লস। আইডেম্পোটেন্ট ল, এ এর সাথে এ যোগ করলে এই আসে, এর সাথে এ গুণ করলে এই আসে। কমপ্লিমেন্ট ল, এ প্লাস এবার ইকুয়াল টু 1, a এবার ইকুয়াল টু 0। যদি ডবল নেগেশন করি, তাহলে এটা কমপ্লিমেন্টটা ভ্যানিশ হয়ে যাবে। কমিউটেটিভ ল, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ। প্লাসের ক্ষেত্রে এটার ক্ষেত্রে একই অ্যাপ্লিকেবল। নেক্সট অ্যাসোসিয়েটিভ ল, তো এইগুলো আমি জাস্ট কুইকলি বেরিয়ে আছি, ইজি খুবই এটা, তোমাদের জাস্ট মাথায় দিয়ে দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। a+b+c = এটা দেখো এদিক ওদিক সরিয়ে দিয়েছি। ইন্টুর ক্ষেত্রেও সেরকম ব্র্যাকেটটা এদিক থেকে ওদিকে গেছে। ডিস্ট্রিবিউটিভ ল মানে এটা গুণ হয়ে যাবে, এর সাথে বি এর গুণ, এর সাথে সি এর গুণ, এর সাথে বি এর গুণ প্লাস এর সাথে সি এর গুণ। সিমিলারলি এর সাথে বি এর একবার প্লাস, একবারে যখন এই প্লাসটা থাকবে, প্লাসটা ইন্টুটা, এই ইন্টুটা মাঝখানে হয়ে যাবে সবসময়, প্লাসটা মাঝখানে হয়ে যাবে। যখন প্লাসটা মাঝখানে হচ্ছে, ইন্টুটার ক্ষেত্রে ইন্টুটা মাঝখানে হচ্ছে। এবার হচ্ছে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল হচ্ছে যে নর্মালি সেই সংখ্যাটা যেটা আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। a+a × b করলে এটা পড়ে থাকবে, বিটা ভ্যানিশ হয়ে যাবে। কেন কি, এখানে সিম্পলি ভাবে এটা যদি কমন নাও, তাহলে 1+b হয়ে যায়। দেখো, এটা যদি এ কমন নাও 1+b হয়ে যায়, তাহলে 1+b মানে হচ্ছে তো 1 হয়ে যায়, তাহলে এটা পড়ে থাকে। এটার ক্ষেত্রেও তাই হবে, অ্যাবসর্বেন্ট ল, অ্যাবসর্ব হয়ে যাবে। ডি মর্গান ল খুব পপুলার ল, তোমরা জানো যে মাথায় যদি বার থাকে, বারটা প্লাসটা ইন্টু হয়ে যাবে। দেখো, প্লাসটার মাথায়, পুরোটার মাথায় বার আছে, তাহলে প্লাসটা ইন্টু হয়ে গেছে, আলাদা আলাদা বার হয়ে গেছে। আবার ইন্টুর মাথায় বার করলে প্রত্যেকটা প্লাস হয়ে গেছে, মাঝখানটা বারটা সেপারেট হয়ে গেছে। এবার প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। প্রিন্সিপাল অফ ডুয়ালিটি কি জিনিস, তাহলে এটা ইজিলি বুঝলে। ডুয়ালিটি হচ্ছে দ্য ডুয়াল অফ বুলিয়ান এক্সপ্রেশন ইজ অবটেন্ড বাই রিপ্লেসিং প্লাস ইন্টু স্টার। প্লাসটাকে স্টার দিয়ে রিপ্লেস করতে হবে। আর যদি তোমার জিরো থাকে, জিরোটা ওয়ান হয়ে যাবে। তো এটা এক্সাম্পল দেখো, সিম্পল এক্সাম্পল একটা। তো a+0 = এইটা ছিল অরিজিনাল। তাকে ডুয়ালিটি করতে গেলে হবে, প্লাসটা ইন্টু হয়ে গেছে, আর এইটা এর মধ্যেই রয়ে গেছে, এটাকে কিন্তু বার করে দিও না, জিরোটা ওয়ান হয়ে গেছে। এবার দেখো এই পরেরটা ডুয়ালিটি কি করে বার করবো। a+b × c আছে, তার মানে এইটা এর মধ্যেই থাকলো, প্লাসটা ইন্টু হয়ে গেল, আর ইন্টুটা হচ্ছে প্লাস হয়ে গেল, ব্যাস, ডুয়াল হয়ে গেল। কত সহজে জিনিসগুলো তোমরা কিন্তু করে নিতে পারবে, পরীক্ষায় মিস করে যাওয়ার কোনো চান্স নেই। তাহলে ডুয়ালিটির পরেরটা আসছে, যে একটা ফাংশন বানাচ্ছি, তাকে ট্রুথ টেবিল বানাবে, সেটার থেকে সিএনএফ ক্যালকুলেট করতে পারবে। ধরো একটা ফাংশন দিয়েছে, ট্রুথ টেবিল, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, ট্রু ফলস লেখার জায়গায় বুলিয়ান, দেখো প্রপোজিশন লজিকে কি হয়, ট্রু আর ফলস লিখতে হয়, কিন্তু এটা অ্যালজেব্রা, যেহেতু ম্যাথামেটিক্স, জিরো আর ওয়ান দিয়ে করতে হবে। প্লাস মিন হচ্ছে একটা, যে কোনো একটা ওয়ান হলে ওয়ান, দেখতে পাচ্ছ তোমরা। তো ওই ধরনের এক্সপ্রেশনস গুলো তোমরা ক্যালকুলেট করতে পারবে, একদম সিম্পল চ্যাপ্টার, বাট মিস করার দরকার নেই। ডিসজাংটিভ নরমাল ফর্মের কনসেপ্টটা কি, আর ডিএনএফ, যেটাকে আমরা বেসিক্যালি সাম অফ মিন টার্ম বলি। মিন টার্ম গুলো সাম অফ প্রোডাক্টস বেসিক্যালি। a+b আছে, এটা যদি আমি ডিএনএফ বানাতে চাই, তাহলে দেখো এখানে এ আছে, এটা বি আছে, তো এটাকে ক্যানোনিক্যাল ফর্মে কি করে সাজাবে। তো এখানে কি কি কম্বিনেশন হতে পারে, ধরো এর সাথে আমি b+b বার করলাম, কারণ b+b = 1, আর বি এর সাথে আমি a+a বার করলাম, কারণ এটা ওয়ান, গুণ করে দিলাম। তাহলে এবি হলো প্লাস এ বি বার হলো, প্লাস এবি হলো, প্লাস এবার বি হলো। এটাকে আগে রেখে বিটা পরে করছি, কারণ কমিউটেটিভ প্রপার্টি, গুণ করা যায়। দুটো এবি আছে, আমরা জানি দুটো এ কে গুণ করলে একটাই হয়, তাহলে এবি প্লাস এ বি বার প্লাস এবার বি। তো দেখো সিম্পল, সেটাই এসছে ক্যানোনিক্যাল প্রোডাক্ট, মানে যেটাতে নেই সেটাতে তার অপোজিট কমপ্লিমেন্ট করে দিয়ে বি+বি বার, এ+এ বার করলে হয়ে যাবে। সেটা ডিজিটাল লজিকেও সেম লজিক, মনে আসবে। এবার ট্রুথ টেবিল দিয়ে যদি এটা মিন টার্ম করো, তো দেখো এখানে ইজিলি যে যায় দুটোতে ওয়ান আছে, সেই দুটো এখানে আমি নেব, মিন টার্মের ওয়ান গুলো নেবো, তাহলে এবার বি প্লাস এ বি বার। যদি ট্রুথ টেবিল দেয়, সেখান থেকে বলে ডিএনএ বানাও, তাহলে ইজিলি সবসময় ওয়ান গুলো ধরে এবার কি করবে, এটা এ বার বি, মানে জিরো হলে বার, তাহলে এবার বি প্লাস এ বি বার। ট্রুথ টেবিল দিয়েও তোমরা ইজিলি ডিএনএ ক্যালকুলেট করতে পারো। ডিএনএ মানে সাম অফ প্রোডাক্ট। এবার সিএনএফ, সিএনএফ মানে প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সামে হচ্ছে অ্যান্ড অফ ম্যাক্স টার্ম হবে। তো এখানে দেখো কিভাবে করছি। তো এখানে ধর ট্রুথ টেবিলটা দেওয়া আছে, তাহলে এখানে জিরো গুলো কনসিডার করবো, এই একটা জিরো, এই একটা জিরো, তাহলে এই পার্টটা নেবো, এই পার্টটা নেবো, ম্যাক্স টার্ম গুলো নেবো। অনলি জিরোটাকে কনসিডার করে এখানে করা হয়। বাকি এটা ওয়ানের ক্ষেত্রে কনসিডার করেছিলাম, এটা জিরোর ক্ষেত্রে কনসিডার। এবার এখানে খেয়াল করে দেখো,
প্রথমেরটা কি ছিল? প্রথমেরটা টেবিলটা দেখো ভালো করে। প্রথম যে টেবিলটা ছিল ম্যাক্স টার্মের ক্ষেত্রে 0, 0 ছিল। আর একটা 1, 1। তার মানে দুটো আমি ভেরিয়েবল দেখলাম যেটা 0, 0 এর জন্য একটা আছে, একটা 1, 1 এর জন্য ছিল। 0, 0 এর জন্য একটা 1, 1। তাহলে 0 যখন থাকবে আমি 0 টাকে নরমালি মনে রাখবে 0 টাকে নরমাল এ ধরতে হবে। আর এটা 1 টাকে বার ধরতে হবে। তাহলে 0, 0 ছিল তাহলে 0 প্লাস 0 এর জন্য হলো AB ইনটু 1 প্লাস 1 মানে A বার B বার। তার মানে A প্লাস B আর হয়ে যাচ্ছে A বার প্লাস B বার। যেরকম করে তোমরা K ম্যাপ সলভ করো সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্টের সাম। এটাকেও দেখো একইভাবে করা যায়। AB আছে ক্যানোনিক্যাল ফর্মে কিভাবে সাজাবে? তো এখানে A প্লাস B হতে পারে, A প্লাস B বার হতে পারে, A বার প্লাস B হতে পারে। ট্রুথ টেবিলে বসিয়ে দাও ডাইরেক্টলি AB এর উপর ট্রুথ টেবিল অ্যাপ্লাই করো। A ইনটু B ধরো A নিলে একটা B নিলে 0 1 0 1 0 0 1 1 তাহলে AB যদি গুণ করো তাহলে কি হবে? 0 তারপরে 0 তারপরে 0 তারপরে 1 তাহলে তিনটেতে 0 আসতে পারে। এবার দেখো A প্লাস B তাহলে A প্লাস B তে একটা আসলো। তারপরে দেখো A প্লাস B বার মানে 1 থাকলে বার। এটা মাথায় রাখো 1 থাকলে বার। তার মানে কি 0 গুলো নেবে একবার ট্রুথ টেবিলে বসিয়ে দেবে ডাইরেক্টলি। তাহলে এটা নিলাম। এটা হলো A B বার তারপর এটা হচ্ছে B এটা হচ্ছে A এর জন্য তাহলে এটা A বার B A1 এরটা নেব না। সেরকম তোমরা তিনটে ভেরিয়েবলের জন্য ইউজ করতে পারো। তো ল অ্যাপ্লাই করে করতে পারো কিংবা যার ট্রুথ টেবিল করে তাহলে সিএনএফ ডিএনএফ আর এই লস গুলো অ্যাপ্লাই করে সিম্পলিফিকেশন এই ধরনের কোশ্চেন্স গুলো দেখে যাও ইজিলি পেরে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।